নেপালের রাজনৈতিক অস্থিরতা আবার তীব্র। জেনজিরা নতুন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেছে। তাদের দাবি, এই সরকারেরও পতন ঘটাবে তারা। অভিযোগ, মন্ত্রিসভা সম্প্রসারণের আগে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ দাবি করেন। বিক্ষোভ চলাকালে সুদান গুরুং বলেন, আমরা যদি আবার রাস্তায় নামি তাহলে কেউই আমাদের থামাতে পারবেন না। আমরা তাদের সেখানে বসিয়েছি, সেখান থেকে টেনে নামাবো। তিনি অভিযোগ করে বলেন, আইনজীবী ওম প্রকাশ আরজাল নিজেই ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে নিচ্ছেন। রবিবার গভীর রাতে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সুদান গুরুংয়ের নেতৃত্বে হামি নেপাল গ্রুপ এবং আন্দোলনে নিহতদের স্বজনরা পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে। গত সপ্তাহে এই গ্রুপ তুমুল বিক্ষোভে নেতৃত্ব দিয়ে পূর্ববর্তী সরকারের পতন ঘটিয়েছে। এখন তারা বলছে, নতুন সরকারও পরিবর্তন আনতে ব্যর্থ হলে তাদের উৎখাত করবে। এক সাংবাদিক সম্মেলনে সুদান গুরুং বলেছেন, আমরা প্রধানমন্ত্রী চাই না, আমাদের সরকারও দরকার নেই। যদি দরকার হতো আমি নিজেই পদটি গ্রহণ করতাম। আমরা পরিবর্তন চাই। চেয়ারে পৌঁছানোর পর অহংকার চলবে না। এখন প্রত্যেক নেপালির কথা শুনতে হবে। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে কার্কিকে সমর্থন জানালেও গুরুং এখন সমালোচনামূলক অবস্থান নিয়েছেন। সাংবাদিক সম্মেলনে এক সাংবাদিকের সঙ্গে তর্কে জড়ান সুদান গুরুং। সাংবাদিক বলেন, গত সপ্তাহে বিক্ষোভে পরিবর্তন এসেছে, কিন্তু আজই প্রধানমন্ত্রী দায়িত্ব নিলেন। গুরুং উত্তর দেন, কতদূর পৌঁছেছে তা আপনাকে বলতে হবে না। সাংবাদিক আরও বলেন, কিছুই পরিবর্তন হবে না, 6 মাস পর আগের নেতারাই ফিরে আসবে। গুরুং বলেন, আমরা তাদের ফিরতে দেব না, আবার বিক্ষোভ করব। এক সাংবাদিক প্রশ্ন করেন, 6 মাসের অন্তর্বর্তী সরকারের জন্য কি 72 জনের মৃত্যুর মধ্য দিয়ে এই পরিবর্তন আনা হয়েছে? আপনারা সংসদ ভেঙেছেন, এর প্রভাব কোথায় পৌঁছেছে? গুরুং বলেন, কতদূর পৌঁছেছে তা আপনাকে বলতে হবে না। এই প্রতিবাদ সোশ্যাল মিডিয়া ব্যান এবং দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছে, যা পূর্ববর্তী সরকারের পতন ঘটিয়েছে। এখন নতুন সরকারও তাদের দাবি না মেনে চললে আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন গ্রুপটি। হামি নেপাল গ্রুপ জেনজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং এখন মূল রাজনৈতিক আলোচনায় নেতৃত্ব দিচ্ছে। তারা ডিসকর্ডের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অভ্যন্তরীণ আলোচনা করছে। গুরুং বলেছেন, আমরা সরকারে যোগ দেব না, বাইরে থেকে সমর্থন দিয়ে ক্ষমতাকে চ্যালেঞ্জ করব। এই আন্দোলন সোশ্যাল মিডিয়া ব্যান থেকে শুরু করে দুর্নীতি এবং অর্থনৈতিক অসমতার বিরুদ্ধে পরিণত হয়েছে। নিহতের সংখ্যা 72-এ পৌঁছেছে এবং আহত 2100-রও বেশি। প্রতিবাদকারীরা বলছে, 72 জনের মৃত্যুর বিনিময়ে 6 মাসের সরকার যথেষ্ট নয়। তারা সংসদ ভাঙার প্রভাব এবং স্থায়ী পরিবর্তন দাবি করছে।